ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। হরিঃ ওম। আজকে নিবেদিতার জন্মদিন। আমরা খুব ছোট্ট করে যদি এরকম ভাবি, আমরা প্রত্যেকেই জন্মগ্রহণ করি, তারপর কিছুদিন পৃথিবীতে থাকি, তারপর আমরা পৃথিবী থেকে বিদায় নিই। আমরা অনেকেই ভাবতে পারি না আমাদের এই জন্মের কারণটা কি, সত্যি কি কোনো এর পারপাস ছিল, উদ্দেশ্য ছিল আমাদের জন্মগ্রহণের? সেটি বোঝার আগেই আমাদের জীবনটা যেন শেষ হয়ে গেল। দেখা যায় যারা এরকম মহৎ ব্যক্তি বা বিশিষ্ট ব্যক্তি যারা পৃথিবীতে এসেছেন, তারা যখন জন্মগ্রহণ করছেন তাদের জন্য একটা উদ্দেশ্য তৈরি হয়ে গেছে জন্মগ্রহণের আগেই। তারপর এই মৃত্যুর সময় বা মৃত্যুর ঠিক আগেই তারা বুঝতে পারলেন যে আমার জীবনটা সার্থক। তাহলে একজন মানুষ তার একটা জীবন যাপন করবেন, আমাদের মতো নয় জীবনটা কাটিয়ে দিলাম, মানে ছুটি কাটানোর মতো, এখানে ঘুরতে গেলাম ওখানে ঘুরতে গেলাম, ছুটিটা কেটে গেল। জীবনটাকে যাপন করছেন, মানে জীবনের কিছু চাওয়া পাওয়া ছিল সেটাকে তিনি পূর্ণ করতে পারলেন। সেই পূর্ণ হওয়ার পরে তিনি ভাবছেন যে আমার জীবনটা সার্থক। এই প্রত্যেকে মানুষ আমাদের ভারতবর্ষের ধারণায় আমরা জন্মগ্রহণ করি, মা যেমন বলছেন নির্বাসনা না হলে মুক্তি হয় না, অর্থাৎ বাসনা থাকলেই আবার জন্ম হয়। তো এরকম বলবে যে প্রারব্ধ, সঞ্চিত, ক্রিয়মান এরকম সব কর্ম আছে, সেই কর্মের ফল আমি হয়তো লাভ করতে চাইলাম, এই জীবনে এই ফলটা পেলাম না, বা এই জীবনে হয়তো ওইটা যেটা চেয়েছিলাম সেটা পাইনি বলে আমাকে আবার জন্মগ্রহণ করতে হলো, এই রকম। কিন্তু এই রকম বিশিষ্ট মানুষ তাদের যেন ওই শেষ জন্মে সম্পূর্ণ পরিণতি লাভ করে। যেমনভাবে একটা জিনিস খেয়াল রাখবো, অবতার কিন্তু অবতরণ করেন স্বেচ্ছায়, সাধারণ মানুষ হচ্ছে কর্মের নিয়মে জন্মগ্রহণ করে। আমরা হচ্ছি সবই হচ্ছে, তারা হচ্ছে যেন মায়াধীশ, আমরা হচ্ছে মায়াধীন। এই মায়াধীন হচ্ছে সমস্ত সাধক। অবতার বাদ দিলে যা আছে সবাই হচ্ছে মায়াধীন, মায়ার অন্তর্গত। তাহলে মায়ার অন্তর্গত হয়ে আমরা জন্মগ্রহণ করলাম, সেই মায়ার বাইরে আমরা যাব। এই বেদান্তের শব্দ মায়া, আর সেটাকেই বলা হচ্ছে কীরকম না, তার ত্রিগুণাত্মিকা শক্তি সত্য রজ তম, সেটা আমাদের বেঁধে রাখে। সত্য কীরকম করে, রজ কীরকম করে, তম কীরকম করে, গীতাতে খুব সুন্দরভাবে বলেছে। এমন একটা মানুষকে দেখে বুঝতে পারবো, বা মানুষ নিজে নিজে দেখে বুঝতে পারবে শাস্ত্র দেখে, আমি এখন কোন গুণের অধীনে রয়েছি, তমগুণের অধীনে রয়েছি না রজগুণের অধীনে না সত্যগুণের অধীনে। শাস্ত্র পড়লে পরেই কাউকে বলতে হয় না, নিজে নিজেই বুঝতে পারবো আমরা কোথায় রয়েছি। ঠিক সেই রকমভাবে আমরা কোথাও একটা জন্মগ্রহণ করি, সেটা বাবা মা পরিবেশ যেমন আমাদের কর্ম হয়েছিল, আমরা কতকগুলো জিনিস ঈশ্বর ঠিক করেন, আমরা ঠিক করতে পারি না। তার প্রথমটাই হচ্ছে জন্ম, যেন তিনি ঠিক করে দিয়েছেন, বা আমার কর্ম আমাকে ঠিক করে দিয়েছে, দুটো বলতে পারি। আমার কর্মর গতিতে আমার বর্তমান জন্মে আমি এই রকম একজনকে মা পেলাম, এই রকম একজনকে বাবা পেলাম, আমাদের ভাই বোন মামা মামিমা যা কিছু সব হচ্ছে আমি কোনোটা সিলেক্ট করিনি। আর আমরা কোনটা সিলেক্ট করতে পারি, এই কর্ম। সেই কর্মটা হচ্ছে মানুষের জীবনে একমাত্র সম্ভব। আমি নিজে কিছু চয়েস করতে পারি, মানে আমি যে পরিবেশে জন্মগ্রহণ করেছি তার থেকেও ভালো হতে পারি, সেটি দেখাচ্ছেন। মানে যেটা জন্মগ্রহণ করেছি সেটাই শেষ কথা নয়। যখন সেটা শেষ কথা নয়, ঈশ্বরদের ক্ষেত্রে কি বলা হয়, জন্ম কর্ম চমে দিব্যম, তাদের দিব্য, আমাদের সাধারণ মানুষের দিব্য নয়, কিন্তু আমরা চেষ্টা করে ওই জায়গায় পৌঁছাতে পারি। চেষ্টা করলে আমরা ঈশ্বর হয়ে যাব না, কিন্তু হেলিওগ্রাফ বলে নিবেদিতা শব্দটা ব্যবহার করছেন, যেন একটা ইমেজের মতো। আমরা
ঠাকুর বলছেন না, সেই কুমড়ে পোকা আর কি গোবরের পোকা এরকম কি একটা বলছে, কাঁচ পোকার সঙ্গে তুলনা করতে করতে বলছেন একজন আরেকজনের চিন্তা করতে করতে তিনি সেই রকম হয়ে যাচ্ছেন। ঠিক সেই রকম বলছেন যদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী, এরকমভাবে বলছেন। তা যেমন যেমন ভাববো তেমন তেমন হবে। ঠিক সেই রকম একটা পরিবেশে জন্মগ্রহণ করেছেন নিবেদিতা, বড় হচ্ছেন, ভীষণ বুদ্ধিমতী, বাড়িতে বাবা এরকম ধর্মযাজক, কিন্তু খুব মানুষের সেবা করতে ভালোবাসে। বাড়ির মা ওই প্রথমেই নিবেদন করে দিয়েছেন যে আমার এই সন্তানকে তোমার উদ্দেশ্যে দিয়ে দেব, এই তোমার উদ্দেশ্যে যেন ঈশ্বর তার কর্ম করবেন, তাহলে সেই উদ্দেশ্যে সে জীবনটা কাটাবে। পরবর্তীতে একজন এসেছিলেন, এসে কথা প্রসঙ্গে বলছেন তিনিও এরকম যাজক, তিনি সম্ভবত ভারতবর্ষ থেকে ঘুরে ফিরেছিলেন, তখন কথা প্রসঙ্গে তখন নিবেদিতা খুব ছোট, দেখো এরকম ভারতবর্ষ বলে একটি দেশ আছে, যদি কখনো ওই দেশ থেকে ডাক আসে তুমি যাবে। তাহলে ভারতবর্ষের ডাকটা ছোটোবেলাতেই শুনেছিলেন, ভারতবর্ষে আসবেন। কিন্তু ভারতবর্ষে কেন আসবেন, মানে যারা বীর জাতি তারা তো নিজেদেরকে নিয়েই গর্ব দম্ভ সেসব সব কিছুকে নিয়েই, তো দেখা যাচ্ছে নিবেদিতা এরকম তার ওই খ্রিস্ট ধর্মের যারা অনুগামী, যারা এরকম চার্চে যায়, স্পেশাল প্রিভিলেজ পাচ্ছে। বলছে ঈশ্বরের সন্তান হয় স্পেশাল প্রিভিলেজ, এটাকে উনি মেনে নিতে পারতেন না, সবার জন্য যেন নয়, স্পেশাল প্রিভিলেজ। একই রকম স্বামীজি দেখছেন কিন্তু স্পেশাল প্রিভিলেজ। আমি আমাদের কমলাদিকে বলেছিলাম একটা জিনিস পড়তে, হ্যাঁ কী ছিল সাবজেক্টটা, না স্বামীজির অধিকারীবাদের দোষ। এই অধিকারীবাদ হচ্ছে অধিকারীবাদের দোষ, ওটা হচ্ছে খুব বড় জায়গা। সেই রকম যখনই এই ধর্ম সম্প্রদায় তৈরি হয়, তার অধিকারীবাদ, যিনি পূজা করেন তিনি যেন ঠাকুরের খুব কাছে, যিনি জোগাড় করছেন তিনি যেন ঠাকুরের অনেকটা দূরে, যিনি ঠাকুরঘরটা মুছছেন তিনি যেন আরও একটু দূরে, যিনি মাটির প্রতিমাটা গড়লেন যাকে দিয়ে যেটাকে নিয়ে পুজো করছে তিনি আরেকটু দূরে। তাহলে দেখা যাচ্ছে যে এই অধিকারীবাদের দোষ, মানে এই প্রিভিলেজটা যেন সকলের জন্য যেন হচ্ছে না। তাহলে সকলের জন্য হতে পারে এই সত্য কে প্রকাশ করছে, তখন বলছেন না উনি প্রকৃতি বিজ্ঞান নিয়ে পড়তে শুরু করলেন। তাহলে প্রকৃতি বিজ্ঞান পড়ছেন যেখানে সকলের জন্য সমান, কে, সূর্য সকলের কাছে সমান, বাতাস সকলের কাছে সমান, মাটি সকলের কাছে সমান, জল সকলের কাছে সমান। তাহলে এই সত্যকে আনছেন যে সকলের কাছে যিনি সমান হবেন তিনি হচ্ছেন দেবতা ঈশ্বর, এরকম ভাবনা। ভগবান বুদ্ধের জীবন পড়ছেন, খুব ভালো লাগছে। কেন না বহুজন হিতায় বহুজন সুখায়, নিজের জন্য নয় সকলের জন্য। সকলেরই কষ্ট আছে, প্রত্যেকেরই কষ্টের কারণ বলছেন ডিজায়ার। ভগবান বুদ্ধ এক কথায় বলে দিলেন ডিজায়ারটাই সকলের কষ্ট, তাকে অতিক্রম করতে হবে, জ্ঞান লাভ করতে হবে, আত্মদীপ ভব। তার এরকম যুক্তিবাদী খুব ভালো লাগছে। তাহলে কি হচ্ছে, এই স্বামীজির সঙ্গে দেখা হওয়ার আগে একটা পরিবেশ তৈরি হচ্ছে মনের মধ্যে যে খ্রিস্টানিটিরও ঊর্ধ্বে কিছু আছে। ধর্ম কিছু, সব ধর্মই ওই কথাই বলে, ঠাকুর যেমন বলছেন সব শেয়ালের একইরা, কিন্তু ধর্মকে যারা পালন করছে বা ধর্মকে যারা ধরে রেখেছে, ধর্মধ্বজী বলছে, তাদের ভাবনাতে উনি কষ্ট পাচ্ছেন। সেই জন্য ওই চার্চের বাইরে আসার চেষ্টা করছেন। কিন্তু চার্চে কি ছেড়ে দিয়েছেন না, কারণ অনেক সময় তিনি মাতা মেরির সঙ্গে সীমা সারদা দেবী তুলনা করছেন, যীশু খ্রিস্টের সঙ্গে তুলনা করছেন, কখনো ঠাকুরের কথা, কখনো স্বামীজির কথা। তাহলে কিন্তু তারা ঠিক আছে, যেমন বলছেন স্বামীজি চিঠিতে খুব সুন্দরভাবে বলছেন যে এইসব বড় বড় মহাপুরুষরা আসেন, কিন্তু তাদের চেলারা নিজেদেরকে বড় করবে বলে তাদের যে গুরুরা ছিলেন তাদের যেন সেই বানের জলে তাদের কথাগুলো ভাসিয়ে দেয়। স্বামীজি খুব এক্স্যাক্ট শব্দটা ঠিক মনে নেই, কিন্তু খুব শ্লেষাত্মক, মানে পরবর্তী শিষ্যরা তাদের নিজেদের প্রাধান্য দেখাবে বলে এই অবতার গুরুদেরকে সেই কথাগুলো টুইস্ট করছেন, টেক্সট টর্চারিং বলে বলছেন। নিবেদিতা দেখে এবার কি হলো, খ্রিস্টানি থেকে আস্তে আস্তে প্রকৃতি বিজ্ঞান, সেখান থেকে ভগবান বুদ্ধ। এই রকম পরিস্থিতিতে স্বামীজির সঙ্গে দেখা হচ্ছে 1895 10ই নভেম্বর সিসিএম ক্লাবে। একজন ওই সেই সময় যারা সব সিসিএম ক্লাব করতো তারা সব অনেকেই সাহিত্যিক ছিলেন, অনেকে বিজ্ঞানী ছিলেন, অনেকেই এই রিভলিউশন ওয়ার্ক, মানে নারীদের স্বাধীনতা, নারীদের উত্থান, এইসব নিয়ে যারা খুব ফ্রি থিঙ্কার ছিল তারা এক জায়গায় হয়েছিল। তাদেরই মধ্যে স্বামীজির এরকম আহ্বান এলো, স্বামীজি গেলেন, কথা বললেন,
প্রথম দেখি কথা বলে কি মনে হলো, প্রথম দেখি অ্যাপিয়ারেন্সে মনে হচ্ছে যে তিনি যেটা বলছেন সেটা কনফিডেন্স আছে। আমরা কি বলি, কোনো স্যার ক্লাসে এসে যখন পড়ান, তার যদি সাবজেক্ট খুব কনফিডেন্স থাকে, তাহলে ছাত্রটা খুব সহজেই বুঝতে পারেন যে উনি যেটা বলছেন নিজে খুব ভালো করে জানেন, তাহলে সেই কথাতেই জোর থাকবে। দেখবেন মুখস্থ করে বলা একরকম আর ভেতর থেকে বলার একরকম, ভেতরটা আন্তস্থ করেছেন। এই অন্তস্থ, এই পুরো ভারতীয় ভাবনা, ভারতীয় দর্শন স্বামীজি কিন্তু প্রাচীনভাবে বলছেন না। কাদের কাছে উপস্থাপন করছেন? বিদেশিদের কাছে। আচ্ছা, এই অ্যাপ্রোচটা স্বামীজি কোথায় পেলেন? ঠাকুরের কাছে পেলেন। ঠাকুর যখন কথা বলছেন শাস্ত্রের কথা, উদাহরণের মাধ্যমে মানুষের ভাষায় কথা বলে বোঝানোর চেষ্টা করছেন। স্বামীজি বারবার বলেছেন, যারা মানুষের ভাষায় কথা বলেছেন তারা হচ্ছে সাধারণ মানুষের কাছে খুব পৌঁছে গেছেন। তাদের মধ্যে ভগবান বুদ্ধ, চৈতন্যদেব, এদের কথা বলছেন। এরা সাধারণ মানুষের ভাষায় কথা বলছেন। তাহলে সাধারণ মানুষের ভাষা, এই শাস্ত্রের ভাষাটাকে সাধারণ মানুষের ভাষায় প্রকাশ করার একটা বিশেষ ক্ষমতা স্বামীজির মধ্যে ছিল। তিনি সেরকম বিদেশিদেরকে, তারা এই বেদান্তের ভাবনাগুলো তাদের কাছে নেই, আমরা যেটাকে ব্রহ্ম বলছি, ঈশ্বর বলছি, এইরকম বিষয়, তাদের কাছে ব্রহ্ম, ঈশ্বর, এইসব বিষয়গুলো তারা বুঝতে পারবে না, কারণ খ্রিস্টানিতে ওই রকম ব্যাপারটা নেই। তাদেরকে তাদের মতো করে বোঝাচ্ছেন যে একটা প্রিন্সিপাল আছে আর সেটাই সত্য। তাহলে সেই সত্যটা কি? আগে মন, মনের ঊর্ধ্বে শরীর, শরীরের ঊর্ধ্বে মন, তাহলে মন সেটা বিচার, বিবেচনা, এই বুদ্ধি একসঙ্গে রেখে তার ঊর্ধ্বে একটা অবস্থা আছে যেটা আমাদের সকলকে পরিচালিত করছে। ওই জায়গাটাতে নিবেদিতা ধারণা করতে পারলেন যে এইখান থেকে আমি একটা নতুন তত্ত্ব পেলাম, সেটি যে এমন একটি সত্তা যে সকল মানুষকে, সকল দেশে সকল মানুষ, সব কিছুকে এটি নিয়ন্ত্রণ করছে। এই ব্রহ্মের ধারণাটা স্বামীজির কাছে পেলেন। তাহলে ওই ধারণা যদি পাওয়া যায়, তাহলে সেটি স্বরূপত সে যে কোনো ধর্মেরই হোক, যে কোনো বর্ণের হোক, আবাল বৃদ্ধা বনিতা, জাতি ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে একই সত্তা। তাহলে ওইখানে উনি পেলেন একটা ইউনিভার্সাল থট। ভগবান বুদ্ধের বহুজন হিতায় বহুজন সুখায় তারও ঊর্ধ্বে আসছেন, যেটা সব কিছুর মধ্যে যেন ইনভেডেড। এবার স্বামীজির কথাগুলো শুনলেন, স্বামীজির অনেকগুলো লেকচার শুনেছেন সেই সময়। লেকচারগুলো শুনে এরকম মনে হয়ে তারপর তিনি আসবেন। এই যে আসবেন, এই আসার আগে একটা খুব সুন্দর কথা বলছেন। এই সব যে ঘটনাগুলো ঘটছে, আমরা কি বলি, ঠাকুর যেমন বলতেন না, গাছের তাঁর ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না। আমরা দেখব ঠাকুরের কাছে যারা এসেছেন, এই আপনারাও যারা এসেছেন বা আমরা যারা এসেছি, প্রত্যেকে যারা ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুর যেন নির্দিষ্ট করে দিয়েছে। এই যে নির্দিষ্ট করে দেয় কী করে, সেটা আমি বলছি। ঠাকুর একটা সময়ে, সম্ভবত 1881 থেকে 82 কোনো একটি সময়ে কুঠিবাড়ির ছাদের উপর উঠে বলছেন, তোরা কে কোথায় আছিস আয়। আচ্ছা, এই আহ্বানটা যখন দিচ্ছেন, তিনি সকল মানুষের জন্য, শুধু ভারতবর্ষ নয়, সকলের জন্য যেন তিনি ডাকটা দিলেন। এবার তার ওই যে প্রেমের বাণী, তোরা কেউ যেখানেই থাকিস এখানে আয়, তো সঙ্গে সঙ্গে কিছুজন সাড়া দিয়েছেন, নিবিড়ভাবে যুক্ত হয়ে গেছেন, ত্যাগের জীবন বেছে নিয়েছেন, সবই তারাই অন্তরঙ্গ হয়ে গেল। কিন্তু ঠাকুর যদি তার আবার অন্তরঙ্গ বহিরঙ্গ কি, সবই তো ঠাকুরের অঙ্গ। যার যেরকম, যেমন ঠাকুরকে একটা দেহ মনে করা হলো, যেমন পুরুষ সূক্তমে বলে ঠাকুর তিনি একটা দেহের মতো, তার মস্তিষ্কটা ব্রাহ্মণ, হৃদয়টা ক্ষত্রিয়, এইরকমভাবে বলা হয়, পাগুলো তার শূদ্র, এই যে বলা হচ্ছে, তার মানে পুরোটাই ভগবান। তাহলে পা ছাড়া তিনি হাঁটতে পারবেন না, মাথা ছাড়া চিন্তা করতে পারবেন না, সব কিছু মানে সবারই একটা একটা ভূমিকা আছে। তাহলে এই ভূমিকায় যেন পরবর্তীতে নিবেদিতা 1902 সেই সময় একটা ছোট্ট বক্তৃতায় বলছেন, শিশু যিশুকে ভক্তি ভরে পূজা করতাম, তিনি স্বেচ্ছায় যে বিপুল আত্মোৎসর্গ করেছিলেন, তার জন্য আমার সমগ্র হৃদয় তার প্রতি ভালোবাসায় পূর্ণ ছিল। তাহলে তিনি মনে প্রাণে খ্রিস্টান ছিলেন, এমনি এমনি নয়। তবুও আমার মনে হতো মানব জাতির উদ্ধারের জন্য তিনি যে ক্রুশে বিদ্ধ হয়ে জীবন ত্যাগ করেছিলেন, তার তুলনায় আমার ভক্তি বা পূজা যথেষ্ট নয়।
তাহলে যীশুখ্রিস্টের জীবন তিনি এরকমভাবে দিয়েছেন, তবুও সেটি যেন যথেষ্ট হচ্ছে না, এরকম মনে করছেন। কেন এরকম মনে করছেন? তাহলে যীশুখ্রিস্ট তিনি সাধারণ মানুষের জন্য যেন নিজের প্রাণটা দিয়ে দিলেন। এরপরে বলছেন, যখন ভগবান বুদ্ধের জীবন পড়ছেন তখন বলছেন, মানবের মুক্তির জন্য বুদ্ধ প্রচারিত বাণী খ্রিস্ট ধর্ম প্রচারিত মুক্তি ব্যাখ্যা অপেক্ষা অধিকতর সত্যানুসারী। তার পরিবর্তন হচ্ছে, দেখেন, প্রথমে হচ্ছে যীশুখ্রিস্ট যেমনভাবে জীবন দিয়েছেন সেই রকম প্রেম ভক্তি আমার নেই। তারপর বড় হচ্ছেন, বিভিন্ন চার্চেরও সব দেখছেন, দেখার পরে যখন ভগবান বুদ্ধের জীবন পড়ছেন তখন তারই ধারণার পরিবর্তন হচ্ছে, মানবের মুক্তির জন্য বুদ্ধ প্রচারিত বাণী খ্রিস্ট ধর্ম প্রচারিত মুক্তি ব্যাখ্যা অপেক্ষা অধিকতর সত্যানুসারী। তাহলে খ্রিস্ট ধর্মে জন্মগ্রহণ করে সেই ধর্ম, ঠাকুর বলেছেন না যে যে যেখানে রয়েছে তাকে সেখান থেকেই উঠতে হবে। তাহলে লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ স্বামী যেমন বলছেন, কিন্তু থেমে যেতে ঠাকুর যেমন বলেননি। বলছেন ব্রহ্মচারী আগিয়ে যাও, হ্যাঁ, থেমে যেতে বলেছেন কি? বলেননি। হ্যাঁ, রূপোর খনি, সোনার খনি, হীরার খনি আগাতে আগাতে যাবেন। তাহলে ঠিক সেই রকম, তাহলে কখন তিনি মনে প্রাণে যে ধরে রেখেছিলেন আমি খ্রিস্ট, সেখান থেকে কখন বুদ্ধকে অনুসরণ করছেন? পড়তে পড়তে প্রায় 2.5 বছর 3 বছর ভগবান বুদ্ধ নিয়ে পড়েছিলেন। তারপর বলছেন, বুদ্ধ দর্শনের মর্মবাণী অপেক্ষাকৃত অধিকতর সত্যানুসারী এই উপলব্ধি মার্গারেটের বৌদ্ধিক উৎকর্ষের নিদর্শন নিঃসন্দেহে। তাহলে তিনি তার গোঁড়ামিটাকে ওখানেই নষ্ট করেছেন। আমরা কি মনে করি সব সময়? আমারটাই শ্রেষ্ঠ, আমার গুরুই শ্রেষ্ঠ, এরকম বলি। অন্য গুরু না, আমার গুরুটাই শ্রেষ্ঠ। কিন্তু যেখানে জন্মেছেন তার ঊর্ধ্বে যাচ্ছেন, কিন্তু এর দ্বারা ধর্ম সাধনার পথে অগ্রসর হতে পারলেন না। ধর্ম সাধনার যে পথ, সেই পথে অগ্রসর হতে পারছেন না। কেন না? একটা ঠিক পথিকৃত দরকার। আমার হয়তো অঙ্ক খুব ভালো লাগে, কিন্তু অঙ্ক যে খুব ভালো করে শিখবো সেরকম কোনো হয়তো শিক্ষকই পেলাম না যে আমাকে আরেকটু আগিয়ে দিত। তাহলে আমার আগ্রহ থাকলো, কিন্তু আমি আর আগিয়ে যেতে পারলাম না। বলছেন এই সময় দেখা হচ্ছে স্বামী বিবেকানন্দের সঙ্গে, যাকে পেয়ে নিবেদিতা ভাবছে আমি ওরও ঊর্ধ্বে উঠতে পারব। এবার বলছেন, তারও কিছুদিন পরে মার্গারেট লিখছেন কার কথা? না, স্বামীজির কথা নিয়ে বলছেন, তার উপদেশ আমার সংশয় ক্ষুব্ধ চিত্তকে চির ঈপ্সিত শান্তি প্রদান করে। নিজের কথাই লিখছেন, আমি এরকম দোলাচলের মধ্যে ছিলাম, খ্রিস্ট ধর্ম থেকে প্রকৃতি বিজ্ঞান, সেখান থেকে ভগবান বুদ্ধ, সেখান থেকে চলে এলেন স্বামীজির কাছে। তার যে সংশয় ছিল সেই সংশয়টা আস্তে আস্তে চলে যাচ্ছে। অবশ্য একদিন বা দুদিনের সাক্ষাতে সকল সংশয় বিদূরিত হয়নি। তাহলে 1-2 দিনের লেকচার শুনে হয়নি। সেই জন্য বলছে 1895 সেখানে 16 থেকে 20, কেউ কেউ বলে 2টো লেকচার হয়েছিল, নভেম্বরে 16 তারিখে একটা 20 তারিখে। আবার 1896 সালে যখন স্বামীজি যান তখন সব লেকচার শুনতেন, কিন্তু লেকচার শোনার পরে চুপচাপ বসে থাকতেন না। দেখবেন আমাদের অনেক সময় মনে হয় লেকচার শুনলাম, আমার কোনো প্রশ্নই নেই। তাহলে কি আমি ঠিক করে লেকচার শুনেছি? বা লেকচার শুনলাম, আমার অনেক প্রশ্ন আছে, কিন্তু যিনি লেকচার দিলেন তাকে হয়তো জিজ্ঞাসা করার মতো সাহস জুগিয়ে উঠতে পারলাম না, বা তিনি হয়তো অ্যালাও করলেন না। স্বামীজি সব প্রশ্ন শুনতেন, সব প্রশ্নের উত্তর দিতেন। এই প্রশ্ন উত্তর সেটি আমাদের কোথায় পাই? আমাদের দেখবেন উপনিষদটা হচ্ছে প্রশ্ন আর উত্তর, গীতায় দেখবেন প্রশ্ন আর উত্তর। অর্জুন বলছে, কৃষ্ণ আবার বলছেন, কৃষ্ণ আবার কিছু বললেন, অর্জুনের মনে হলো না ঠিক বুঝে উঠতে পারলাম না, আবার প্রশ্ন করছেন। তাহলে প্রশ্ন আর উত্তর, গুরু আর শিষ্য, এই সম্পর্ক যদি না হয় তাহলে কোনো বিষয়ের সংশয় মেটে না। তাহলে 1 দিন বা 2 দিনের সাক্ষাৎ নয়, বারবার অনেক লেকচার শুনলেন। বলছেন মোটেই না, তার সঙ্গে আমার বহু অন্তরঙ্গ আলোচনা হয় ও দীর্ঘ 1 বছর পর আমি তার উপদেশ অনুধ্যান করি। তাহলে 1895 যা শুনলেন, তারপর 1896 যখন শুনছেন 1 বছর পরে, তখন সেই সব কথাগুলো বুঝতে পারি। আমরা অনেক সময় বলি না, আমি বললাম, আপনি প্রশ্ন করলেন, ঠিক আছে, কিন্তু আপনি আরেকবার পড়ুন, বই পড়ুন, ভাবুন, তারপরে না বুঝতে পারলে আমাকে আবার জিজ্ঞাসা করবেন। কেন? এখানে স্বামীজির সঙ্গে নিবেদিতার সাক্ষাতে তাই বলছেন,
1 বছর পরেই তার তখন মনে হয়েছে উপদেশগুলো অনুধ্যান করেছেন, বুঝতে পারছেন। স্বামীজি লন্ডন থেকে একটা চিঠি লিখেছিলেন, সেখানে নিবেদিতা বুঝতে পারলেন যে আমাদের কর্তব্য কী, আমি ঠিক ধর্ম জানতে চাইছি, আমার কি করা উচিত। এটা অনেকেই বলেন। এই চিঠিটা খুব গুরুত্বপূর্ণ। বলছেন, হে মহাপ্রাণ, ওঠো জাগো। আমি গতকাল খালি মহাপ্রাণ বলে আর পরের অংশটা বলিনি। এই মহাপ্রাণ বলছেন ওঠো জাগো। আমরা এই ওঠো জাগো, স্বামীজি বলছেন যে উচ্ছিষ্টত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত খুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তাৎ কবয় বদন্তি। এটা উপনিষদের কথা। ওই উচ্ছিষ্টত জাগ্রত, ওঠো জাগো, এটা হচ্ছে প্রথম। তবে খুরস্য ধারা, যে কোনো পথেই যাব সেটা কিন্তু কঠিন। খুরস্য ধারা, খুরের ধারের মতো। কেন কঠিন না? আমি ভাবলাম যে পড়াশোনা করব, কারেন্ট অফ হয়ে গেল, পারলেন না। রাতে ভাবলেন ঘুমাবেন, কারেন্ট অফ হয়ে গেল, হিটার চলবে না, প্রচণ্ড ঠান্ডা। এই শীতকালে এখানে যদি কারেন্ট অফ হয়ে যায়, ঘুমাবার চেষ্টা করবেন, ঘুমাতে পারবেন। যে কোনো বিষয় যদি ঠিক করতে চাই তাহলে সেগুলো সব কটাই কঠিন। ওই জন্য বলছেন পবিত্রতা, নিষ্ঠা, অধ্যাবসায়, এগুলো সব আমাদের সাফল্যের কারণ হয়। তাহলে ওঠো জাগো। তারপরে বলছেন জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে। তাহলে জগতের দুঃখ কি? স্বামীজি বলছেন জগতের দুঃখ সেটা হচ্ছে আমাদের এই প্রবৃত্তি মার্গের জন্য দুঃখ। নিজেদের মধ্যে লড়াই করব, মত পথ নিয়ে লড়াই করব, নিজেদের খুব জাহির করার চেষ্টা করব, অন্যকে তার মান্যতা দেব না, প্রত্যেককে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে, সেটি আমরা দেব না। অর্থ সর্বস্ব জীবন হবে, ভোগ সর্বস্ব জীবন হবে, সেটিকে বলছে জগতের দুঃখ। এটি আগে ছিল না? আমরা যখন ফিরে যাব আমাদের আগেকার দিনে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, যেখানে সকল মানুষই সন্ন্যাসের দিকে চলে যেত, তাহলে সেখানে কীরকম ছিল? ওটা ছিল না বলেই অতিথি দেবো ভব, এটা আমরা বলতে পারতাম। এখন আমরা অতিথি দেবো ভব বলতে পারি? বাড়িতে কেউ এলো, দাঁড়াও এখন বললে, দাঁড়াও এখন অর্ডার দিই, হ্যাঁ হোটেলে অর্ডার দিই, খাবার এলে খাওয়াবো, তোমার জন্য তো ভাই রান্না হয়নি। আগে ছিল একসঙ্গে 10 জন 12 জনের রান্না মিনিমাম, একান্নবর্তী পরিবার, হ্যাঁ। তাহলে সেখানে অতিথি দেবো ভবটা খুব সহজ। তাহলে কীরকম আলাদা হয়ে যাচ্ছে। বলছেন তোমার কি নিদ্রা সাজে? আমাদের নিদ্রাগুলো সাজবে না। কেন সাজবে না? যারা ঠিক চাইবে তারা আর ঘুমাতে পারবে না। স্বামীজি বলছেন তুমি কি মানুষের জন্য ভালোবাসো? মানুষের দুঃখ কি তোমাকে খুব নাড়া দেয়? তোমার কি সেই দুঃখে তোমার মাথাটা কি বোঁবো করে ঘুরছে? দেখবেন কলম্বো টু আলমোড়ায় বলছেন আমরা অনেকেই ভাবি দেশের আমি পরিবর্তন করে দেবো, কিন্তু দেশের দুঃখে কি আমার ঘুমটা চলে গেছে? যদি না হয় আমি দেশের কিছু ভাবতেই পারছি না, নিজের জন্যই ভাবছি। এই আহ্বানের মধ্যে আচার্যের একটা প্রফেসি ছিল। বলছেন তোমার মধ্যে একটা জগৎ আলোড়নকারী শক্তি আছে, এইটা হচ্ছে ব্যাপার। এই চিঠির মধ্যে বলছেন জগৎ আলোড়নকারী শক্তি। আমাদের প্রত্যেকের মধ্যে শক্তি আছে, কিন্তু সেই শক্তিটা কেবলমাত্র নিজের সুখ সুবিধার জন্যই ব্যবহার করি। আমাদের যা শক্তি আছে নিজের সুখ সুবিধার জন্য ব্যয় করি। আর খুব কঠিন সত্য বলতে গেলে আমাদের যা শক্তি থাকে তার মোটামুটি 50% পরবর্তী প্রজন্মের সুখ সুবিধার জন্য ভাবনা, অর্জন, সঞ্চয় করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। দেখবেন আমাদের বিশেষ করে যারা সাধারণ মানুষ, পরবর্তী প্রজন্ম সে বড় হয়ে কি করবে না করবে তার জন্য সঞ্চয়, সব দিক দিয়ে। তো এইটা করতে গিয়ে নিজের শক্তির পুরোপুরি আর স্ফুরণ ঘটে না। তাহলে এইটা হলো তার ব্যাকগ্রাউন্ড। নিবেদিতার ব্যাকগ্রাউন্ড হলো এবার ভারতবর্ষে আসবে। তাহলে ভারতবর্ষে যখন আসবে, তাহলে ভারতবর্ষে আসার আগে ভারতবর্ষ সম্পর্কে তিনি কি জানবেন না? আমরা কোথাও বেড়াতে গেলে পরে আমাদের মধ্যে যদিও নেই, বেড়াতে গিয়ে পৌঁছে গিয়ে ভাবি সেখানে কি দর্শনীয় স্থান আছে। যারা সত্যিকারের বেড়াতে যায় তারা দর্শনীয় স্থানে কি আছে একদম নোট করে নেয়। এই জায়গাগুলো আছে, এটা দেখতে হবে, এটা ঐতিহাসিক, এটা পৌরাণিক, আর এটা আধ্যাত্মিক, দেব দেবী স্থান কোথায় আছে ওখানে পূজা দিতে হয়, ওখানে স্নান করতে হয় যারা। আর তাহলে অনেকে আছে না পৌঁছে গিয়ে দেখব। নিবেদিতা কি ওরকম করবে? মোটেই করবে না, কারণ এত পড়াশোনা করে এত জানে, তাহলে সব কিছু জেনে আসছে। কীরকম? ভারতবর্ষে যতদূর পেরেছেন, ভারতবর্ষে সেই সময় রীতি নীতি,
ভারতবর্ষের এই ভৌগোলিক অবস্থান, সেখানে কীরকম গরম হবে, কীরকম ঠান্ডা হবে, সেখানে খাবার দাবার কীরকম হবে, তিনি ওইখানে বড় হচ্ছেন, ওই রকমভাবে জীবনযাপন করছেন, তাহলে তার এখানে কত কষ্ট হবে। কিন্তু তিনি আসবেন কিসের জন্য? বলছেন আমরা খুব কষ্ট করে করে কোথায় যাই, অমরনাথে খুব কষ্ট করে করে যেতে হয়, হ্যাঁ, কেদারনাথে যাবেন খুব কষ্ট করে করে যাবেন। আমাদের তীর্থক্ষেত্রে যাওয়ার সময় কী ছিল না, তীর্থক্ষেত্রে যাওয়ার সময় খুব কৃচ্ছ সাধন করতে হবে, খালি পায়ে যেতে হবে, নিরামিষ খেতে হবে, নাহলে উপবাস করতে হবে। দেখবেন বিশেষ বিশেষ দিনে আমরা বলি না আজকে জল খাওয়া যাবে না, এইরকম উপবাস করব। নিজে নিজে ভাবি যে জল না খেয়ে উপবাস করলে বুঝি ভগবান আমার কাছে চলে আসবে। না খাওয়াটাই পরবর্তীকালে এরকম পরিবর্তন হয়েছে। তাহলে নিবেদিত ওই রকমভাবে ভাবছেন এত কিছু কষ্ট, কিন্তু যদি আমি পৌঁছাতে পারি তাহলে আমি যে জীবনের সত্যটা জানতে চাইছি সেটি হয়তো জানতে পারব। এবার ভারতবর্ষে এলেন, প্রথমে কি মায়ের কাছে নিয়ে গেছেন? না, মায়ের কাছেও নিয়ে যাননি। ভারতবর্ষ এসেছেন কলকাতায়, ম্যাড্রাসে এলেন প্রথমে, সেখান থেকে কলকাতায় এলেন, স্বামী নিজে স্বয়ং নিয়ে এলেন, আরও কয়েকজন ছিল, তাদের থাকার ব্যবস্থা করলেন। ভারতবর্ষ সম্পর্কে কি কি শেখাতে হবে না, একজনকে পুরোপুরি ভারতীয় হতে হবে। যদি ভারতীয় না হতে পারে তাহলে সে ভারতবর্ষকে জানতে পারবে না। তাহলে কোনো বিষয় যদি খুব ভালো করে জানি তবে আমি সেই বিষয় সম্পর্কে বলতে পারব। যদি সেই বিষয়টা যদি না জানা থাকে তাহলে কি আমি বলতে পারবো? তাহলে নিবেদিতাকে খুব ভালো করে জানতে হবে। কি কি জানতে হবে না, ভারতবর্ষের সংস্কৃতি, ঐতিহ্য, আর এখানে এই অধ্যাত্ম সাধনার গূঢ়তত্ত্ব, এটি খুব বড় বিষয়। অধ্যাত্ম সাধনার গূঢ়তত্ত্ব, অধ্যাত্ম সাধনা আছে আমাদের ভারতবর্ষ, মানে সকলেই আধ্যাত্মিক। আমরা মনে করি আমরা সকলেই আধ্যাত্মিক। স্বামীজি বলছেন ভারতবর্ষে সামান্য কৃষকও আধ্যাত্মিকতা সম্পর্কে বেশ ভালো জানে। পাশ্চাত্যেরা কথোপকথনকালে বলছেন যে তোমাদের দেশের মানুষরা এই ধর্ম সম্পর্কে যা জানো, ভারতবর্ষে সাধারণ গরিব চাষিও তার থেকে এই ধর্ম সম্পর্কে তারা জানে। তাহলে এই গূঢ় তত্ত্বটা আমাদের মধ্যে রয়েছে। কীরকম? যেমন আমরা কিছুই নয়, ঠাকুর যা করান, আমরা কিছুই নয়, আমাকে গুরু যা করান, সবই ঠাকুরের ইচ্ছা, আমরা নিজের ইচ্ছা দিয়েই করছি, অথচ বলছি সবই ঠাকুরের ইচ্ছে। এই যে সব বিষয়গুলো, সব জায়গাতেই আমরা কিছু নয়, যেন ঠাকুরই সব। এই ভাবনাটা জানার পরে বলা একরকম, না জেনে বলার একরকম। আস্তে আস্তে আমরা না জেনেই বলতে শুরু করেছি, কিন্তু জানার পরে বললে কীরকম হবে? ওই জন্য তাকে গূঢ় তত্ত্বটা জানতে হবে। আর কি জানতে হবে? ইতিহাস, পুরাণ, শিল্পকলা, দৈনন্দিন জীবনযাপন, ত্যাগ, সেবা, কৃচ্ছ সাধনতা, সব। তাহলে নিবেদিতা কি নারী শরীর নিয়ে এসেছেন? তাহলে কোনো দেশকে জানতে গেলে কাকে জানতে হবে? বলছেন কোনো দেশকে, যে কোনো দেশ, বিশেষ করে যে দেশে বাড়ির মধ্যে বাড়ির অন্দরমহলটা নারী দ্বারা পরিচালিত, যেসব দেশে নারী দ্বারা পরিচালিত অন্দরমহলটা, সেই দেশের নারীকে আগে জানতে হবে। কেন না, মায়ের হাত ধরেই শিশু শিক্ষা লাভ করে। মায়ের যেটা জানা আছে মা সেটা শেখাবে। মায়ের যা যা জানা আছে, এটাকে এই বলে, এটাকে ওইটা ওই বলে। মাকে বলছে সকালে উঠে তুমি ধূপ দাও, কেন না সকালে উঠে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়। তাহলে ঘুম থেকে উঠে প্রার্থনা করার অভ্যাস করাচ্ছেন। তিনি যেটা জেনেছেন সেটা শেখাচ্ছেন। নিবেদিতা এরকম করে শিখছেন। কেন এই বিধবারা এরকমভাবে থাকেন, একদম সন্ন্যাসের মতো জীবন, তাহলে বিধবারা কেন এত পবিত্র হয়ে যায়? তাহলে ভারতবর্ষের রীতিটা কীরকম, সেখানে নারীকে কীরকমভাবে দেখা হয়, পুরুষকে কীরকমভাবে দেখা হয়, ধারণা একদম উত্তঙ্গে। সেদিনকে প্রথম দিনের লেকচারে যেমন আমাদের চঞ্চলবাবু বললেন না, যে সদ্য বিবাহিত ওই বর বধূকে দেখে বলছেন এই শিব পার্বতী, মানে সেই শিব পার্বতী মানে দুজনেরই ত্যাগের জীবন। এই সংসারের জন্য মাও ত্যাগ স্বীকার করেছেন, নিজের সমস্ত সুখ ত্যাগ করেছেন, বাবাও তার সমস্ত সুখ ত্যাগ করেছেন। ত্যাগ করছেন কিসের জন্য না, আগামী প্রজন্ম যারা আসবে তাদেরকে মানুষ করার জন্য, আর যারা বৃদ্ধ হয়েছে তাদেরকে সেবা করার জন্য। তিনি কি নিজের যেখানে খুশি যখন খুশি বাড়ি ছেড়ে চলে যেতে পারবেন? সকলের জন্য রান্না না করে যেতে পারেন? বা সকলের জন্য খাবারের জোগাড়টা তিনি না করে কি নিজেই খেয়ে নেবেন? তাহলে বলছেন সেই জন্য কী করছেন না, সকাল থেকে উঠেই প্রার্থনার মধ্যে দিয়ে জীবন। কেন প্রার্থনা করে
তাহলে আমাদের কী করার থাকে? বেশিরভাগ বলছেন প্রার্থনাটা শুরু করায় কে না, ছোটোবেলাতে মা শুরু করাচ্ছেন। দেখবেন ক্রেডল টেলস অফ ইন্ডিয়া, মানে দোলনা দোলাতে দোলাতে বাচ্চা ছেলেকে যেমন ঘুম পাড়াতো, পৌরাণিক গল্প করতে করতে বিভিন্ন চরিত্রের কথা বলতে বলতে সেগুলো পরে নিবেদিতা লিখছেন। তাহলে এইরকম দেশকে জানাচ্ছেন। তাহলে এবার কি বলছেন, এই যে সব বিদেশিনী যারা এলেন তাদেরকে সব শেখাতে হবে, বুঝতে পারলেন স্বামীজি। তাহলে এইসব করতে করতে এইসব জানতে হবে, এইসব বিষয়গুলো জানাতে হবে। স্বামীজি করলেন যতগুলো আছে, মানে যত বিদেশিনী যারা এসেছে নিবেদিতার সঙ্গে যে কজন আছে, 3 জন ছিলেন। এবার ওরা তখনও কিন্তু এই বাগবাজারের ওই 16 নম্বর বোসপাড়া লেনে তখন ছিলেন না, তখন কলকাতায় থাকতেন। সকলকে তাদের মতো ব্যবস্থাপনা, যেখানে সব ইংরেজরা থাকে, বিদেশিরা থাকে, ওখান থেকে আসতো। এসে এবার মায়ের কাছে আছে, মায়ের কাছে নিয়ে আসছেন। মায়ের কাছে নিয়ে এলেন, মায়ের সম্পর্কে বলেছেন, কিন্তু স্বামীজি সঙ্গে গেলেন না। এটা দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। স্বামীজি সঙ্গে গেলেন না। স্বামীজি ওদেরকে বললেন যে মায়ের সঙ্গে দেখা করো। মা তো আমার খুকি বলে গ্রহণ করলেন, কিন্তু এরা কেউই মায়ের ভাষা বুঝতে পারছে না। স্বামীজিও কিন্তু কাছে নেই। এরা তো বেজায় অসুবিধার মধ্যে পড়ছে যে এই স্বামীজি নেই, কে আমাদের কথাগুলোকে বাংলা ভাষায় বলবে বা বাংলার মায়ের কথাগুলোকে বাংলায় বলবে। কেন এরকম করলেন না? তখন সেই সময় যখন নিবেদিতা এসেছিলেন ভারতবর্ষে, তখন বলছেন, স্ট্যাটিস্টিক্স বলছে কেবলমাত্র 1% নারী পড়াশোনা করার সুযোগ পেতেন। খেয়াল রাখবো বিষয়টা, 1% নারী পড়াশোনা করার সুযোগ পেতেন। তাহলে স্বামীজি বলছেন এই রকমভাবে তুমি যদি যেতে পারো মায়ের কাছে, মা তো খুব মানে বিশাল মায়ের হৃদয়, সকলকেই মা তো, সেই গঙ্গারাম বলে টিয়া পাখিটারও মা ছিল। হ্যাঁ, মা ওই বাছুরটার চিৎকার করছে মা বলে, মা বলছেন যাই মাগো, মানে তিনি তার কাছে সকল প্রাণীরই তিনি মা। অতএব স্বামীজি খুব ভালো করেই জানেন যে বিদেশিনী বলে মায়ের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তবুও মা নেওয়ার পরে তো বলছেন যে তাহলে ভারতবর্ষ গ্রহণ করে নিল তাদেরকে। কিন্তু এদেরকে কেন পাঠিয়ে দিলেন সেটা যদি ভাবি, দরজার বাইরে স্বামীজি দাঁড়িয়ে আছেন, তোমরা ভেতরে চলে যাও, মায়ের সঙ্গে আলাপ করো। তাহলে বোঝাতে চাইলেন যে সাধারণ মানুষের সঙ্গে মিশতে গেলে ওদের ভাষায় কথা বলতে হবে। তুমি দেখো তারা এত উদার মনে, তুমি এসেছো, অন্যান্যরা যারা যেখানে তুমি ভাবছো ম্লেচ্ছ বলে তোমাকে দূরে সরিয়ে দেবে, তার জায়গায় তুমি তাদেরই মেয়ে। মা শ্রীমা সারদা দেবী নিবেদিতার থুতনিতে চুমু খেয়ে আমার খুকি বলে গ্রহণ করে নিলেন। ওই ভাবনাটা নিবেদিতাকে পুরো একদম অভিভূত করে দিল। তারপরে ভাবছি আমি কত তাড়াতাড়ি এই মায়ের ভাষা বা এখানে যারা আছে তাদের ভাষাটা কত তাড়াতাড়ি শিখে নিতে পারি। যদি ভাষা শিখে নিতে পারি তাহলে আর কোনো অসুবিধা হবে না। তাহলে এই প্রথম আমরা যে ছোটো ছেলেদেরকে কী বলি, তুমি কী চাইছো আচ্ছা বলো। মা বুঝতে পারছেন যে ও জল চাইছে, কিন্তু মা কিছুতেই জলটা দিচ্ছে না। কেন? তার মুখ থেকে বের করাবে কথাটা, দেখবেন তুমি বলো কী চাইছো, বলো বলো। মা বুঝতে পারছেন, ছোটোবেলাতে তো বড়টা নিজেই জলটা দিয়ে দিত, কিন্তু যখন একটু বড় হয়েছে, কথা বলতে পারে, শিখছে, তখন বলছে না তুমি বলো জল চাইছো, তখন জলটা দিচ্ছেন। বলো খিদে পেয়েছে, তখন কি মানে কথা বলা শেখানোর জন্য মা যেমনভাবে শেখায়, ঠিক সেই রকমভাবে নিবেদিতা যেন কথা বলাটা শিখতে বাধ্য হলো। তাই নিবেদিতাকে কথা শেখা হয়ে গেল। এইবার সেই সময় সেখানে কে আছে? এবার গোপালের মা আসে। গোপালের মায়ের অদ্ভুত ধারণা, নৈষ্ঠিক ব্রহ্মচারিণী। কেন না ছোটোবেলাতেই বিধবা হলেন, তারপর সেরকমভাবে জীবনযাপন, একেবারে ছুচি ভাইয়ের একদম অন্ত নাই। লক্ষ্মী দিদিরও তাই, ওখানে যতজনকে দেখছেন মানে বলছে কোনো কিছু ছুঁয়ে ফেলেছে, কোনো কিছু লেগেছে, বলছে গঙ্গা স্নান না করলে তার সে শুদ্ধই হচ্ছে না, এইরকম নৈষ্ঠিক তাদের মাঝে পড়েছে এখন। তাহলে এবার নিবেদিতার কী অবস্থা হবে? কিন্তু গোপালের মায়ের এমন পরিবর্তন, যা ও তো নরেনের মেয়ে, কাছে নিয়ে নিলেন। শুধু তাই নয়, নিজের জীবনের শেষের 2 বছর নিবেদিতার কাছে ছিলেন। আচ্ছা, নিবেদিতার কাছে ছিলেন, এবার ওনাকে বলছেন সবাই ঠাকুমা। কেন ঠাকুমা বলছেন? না ঠাকুরের মা সেই জন্য ঠাকুমা। কী ধরনের কথা দেখুন, ঠাকুরের মা সেই জন্য ঠাকুমা, সকলে ঠাকুমা বলছেন। এবার সেই ঠাকুমা বলছেন, গোপালের মা বলছে নিবেদিতাকে যে তুমি কি চাও আমার কাছে? বলছে তোমার সব থেকে বড় সম্পদটা আমাকে দাও। আচ্ছা, একটা সাধিকার বড় সম্পদ কি জানেন তো? জপের মালা। সেই জপের মালাটা গোপালের মা দিচ্ছেন কাকে? নিবেদিতাকে।
তাহলে নিবেদিতা কতটা মনে প্রাণে ভারতীয় হয়েছিলেন এবং বুঝতে পারলেন যে সাধনার জীবনে যে সাধনা করতে গেলে একজন তার যদি স্বামীজির মৃত্যুর সময় বলছে ভাবছেন না, যদি এক টুকরো যদি গেরুয়া কাপড় পেতাম, তারপর দেখছেন যে তারই কোলে এসে পড়ল। তাহলে তাহলে বলছেন যে নিবেদিতা কোন জায়গায় পৌঁছেছেন, মানে সাধারণ জাগতিক সুখ সুবিধা এসবের অনেক ঊর্ধ্বে, মানে এগুলো কোনো বিষয়ই নয় যে খালি পায়ে যাওয়া, ঠান্ডা লাগা, খেতে পাওয়া না পাওয়া, কে তার জন্য তাকে ম্লেচ্ছ বলবে, কোনো কিছু বিষয়ই নেই, তার ঊর্ধ্বে তিনি চলে গেছেন। বলছেন ভালোবাসা দিয়ে তিনি সকলের মন জয় করে নিয়েছেন। প্রথমে তিনি তো তার কাপ প্লেট কেউ ধুয়ে দিত না, পরবর্তীতে শুধু নিবেদিতারটা ধুয়ে দিত, কিন্তু তার কাছে যারা গেস্টরা আসতো তাদেরও ধুয়ে দিত না। এই রকম সব গোঁড়া ছিল। তাদেরকে নিবেদিতার ভালোবাসায় সকলেই আমার মেয়ে, মায়ের মেয়ে, আমাদের মেয়ে, তখন বলতে বলতে নিবেদিতার মনে এরকম হলো নিজেকে আর আলাদা করতে পারতেন না। তখন আমাদের মানুষ, আমাদের মায়েরা, আমাদের মেয়ে, তিনি আর কখন তার কাছে বিদেশ হয়ে গেল, লন্ডন, ইংল্যান্ড, এসব ওগুলোই বিদেশ হয়ে গেল, মানে ইউরোপটা তার কাছে বিদেশ হয়ে গেল, এইটা আমাদের দেশ হয়ে গেল। তাহলে কীভাবে তিনি গ্রহণ করলেন। এবার হচ্ছে মাঝে কি ঘটল, এই সাধন জীবনের শুরুটা বলছেন। প্রথম হচ্ছে আমাদের দীক্ষা, যেমন দীক্ষা প্রত্যেকেই নেন, তারপরে এই ব্রহ্মচর্য, তারপরে সন্ন্যাস, এরকমভাবে হয়। তো স্বামীজি একটা দীক্ষা দিয়েছিলেন, তারপরে নৈষ্ঠিক ব্রহ্মচারিণী দীক্ষা 1 বছর পরে দিয়েছিলেন। কিন্তু প্রথমবার যখন দীক্ষা দিলেন তখনই বলেছিলেন যে শিবের পূজা, তারপরে প্রার্থনা করতে বলেন যাও ভগবান বুদ্ধকে অনুসরণ করো, যিনি 500 বারেরও বেশি নিজের জীবনটা দিয়েছেন। এই 500 বারেরই বেশি পরহিতায়ও জীবন দান করেছেন, তাকে অনুসরণ করো। আচ্ছা, এটা দিয়ে কি স্বামী বিবেকানন্দ বোঝাতে চাইছেন আগামী দিনে যারা এই পথটাকে বেছে নেবে তারা নিজের মুক্তি, নিজের উন্নতি সেটাকে পাশে রেখে প্রথমেই ভাববে ভগবান বুদ্ধকে অনুসরণ করাটাই শ্রেয়? তাহলে কেন শিবজ্ঞানী জীবসেবার কথা বলবেন, বা কেন বহুজন হিতায় বহুজন সুখায় স্বামীজিও বলছেন আমাদের এই সঙ্গের গোড়াপর্তন, বা ঠাকুরও বলছেন অনেকে আসে এসে প্রাচীরের উপর দিয়ে হা হা আনন্দ করতে করতে চলে যায়, খুব কমজনই আসে ফিরে এসে কথা বলে। তাহলে খবরটা দেবে কে? তাহলে এই পথে নিয়ে যেতে হবে, একটা দল তৈরি করতে হবে যারা এই জন্যই দেবে। স্বামীজি বলছেন স্যাপার্স অ্যান্ড মাইনার্স, মানে একদল ঝাড়ুদার থাকবে আর একদল প্রহরী থাকবে। এইটা হচ্ছে তৈরি করতে হবে এই ধর্মজগতে, যারা এই ধর্মজগৎটাকে প্রাহারা দেবে, আবার ধর্মজগৎ যেন অশুদ্ধ, মানে যারা শুদ্ধতা যেন বজায় রাখতে পারে, সেই জন্য কিছু প্রহরী আর মাঝে মাঝে একজন আসবে, আবার রিভাইভ করে দেবে ধর্মটাকে, রিভাইভ করে দেবেন। ঠাকুর যেমন এলেন তুলে ধরলেন, স্বামীজি এলেন তুলে ধরলেন, সবাই তুলে ধরার চেষ্টা করছেন, সেই রকম। এবার স্বামীজি মনে প্রাণে কি মনে করতেন? মনে প্রাণে মনে করতেন আমাদের সবারই গুরু, বলা হয় কেবলমাত্র সন্ন্যাসীদের গুরু শিব, তা না বুঝিয়ে তিনি বোঝাতে চাইছেন জ্ঞান যেটি আমাদের সবাইকে লাভ করতে হবে, সেই জন্য হচ্ছে শিব হচ্ছে সবার গুরু। শিব হচ্ছে জ্ঞান দেয়, তিনি হচ্ছেন সবার গুরু, সবারই তাকে আরাধনা করা উচিত। এই ভাবনাটা এবার স্বামীজি ভাবছেন গোটা ভারতবর্ষ, হিমালয় এসব ঘুরতে ঘুরতে, সঙ্গে নিবেদিতা আরও অনেকেই ছিল, গিয়েছেন অমরনাথে। এবার অমরনাথে গিয়ে স্বামীজির তো দর্শন হলো, শিবের দর্শন হলো, স্বামীজি পেলেন ইচ্ছা মৃত্যুর বর পেলেন। এখন নিবেদিতা ভাবছেন যে আমার তো কিছু হলো না, এখন আমরা কি বলি এক যাত্রায় পৃথক ফল হলে হবে? একসঙ্গে গেলে পরে এক যাত্রায় পৃথক ফল কেউ চাইবে? একসঙ্গে খেতে বসেছেন, হ্যাঁ, পাশের জনকে আইসক্রিম দিল, আরেকজনকে আইসক্রিম দিল, না হবে? ভগবান শিব তো স্বয়ং আশীর্বাদ করে দিলেন স্বামীজিকে। এখন স্বামীজি কিছু বলছেন না, চুপচাপ। তখন নিবেদিতা ভাবছেন যে কি ব্যাপার হলো। তারপরে বলছেন আমি তোমাকে শিবের কাছে নিবেদন করে দিয়েছি। একটা বিশাল একটা কথা বললেন, শিবের কাছে তিনি নিবেদন করলেন। স্বামীজি নিজে, পরবর্তীতে নিবেদিতাই বলছেন স্বামীজি স্বয়ং শিব। তাহলে শিবের কাছে নিবেদন করেছে, তার মানে নিজের কাছেই যেন নিবেদিত হলো। সেই জন্য বলছেন সব সময় তিনি তার সঙ্গে থাকবেন, তার কখনো কোনো অসুবিধা হবে না। তাহলে নিবেদিতার ভারতবর্ষে এসে ভারতের ভাবনা নিয়ে যখন বড় হচ্ছেন,
তাহলে এখানে দেখলেন শিবের ভাবনা, তারপরেই স্বামীজি এলেন ক্ষীরভবানীতে। ক্ষীরভবানীতে একটা বিশেষ দর্শন হলো, দৈব বাণী হলো। তারপর বুঝতে পারছেন যে আমরা মায়ের কাছে কিছুই নয়, মায়ের ইচ্ছাটাই সব। হ্যাঁ, তুই আমাকে রক্ষা করিস না আমি তোকে রক্ষা করি। সেখান থেকে আসছে এই কালিদা মাদার এরকম ভাবনা নিবেদিতার মনে, এই শিব শিব ভাবনা থেকে। তাহলে ভগবান বুদ্ধের ভাবনা, ভগবানের বুদ্ধ থেকে চলে এলো শিবের ভাবনা, শিবের ভাবনা চলে সেখান থেকে চলে এলো কালীর ভাবনা। এই কালীর ভাবনা, এই যে মা যেমন করায় আমরা তাই করতে বাধ্য হই, সেই রকমভাবেই আমাদের জীবন চলে। এই সমস্ত কিছুর মধ্যে কালীর ভাবনাটা ওতপ্রোতভাবে জড়িত। সেখানে একদিনের এরকম ঘটনা আছে, প্রকৃতির এরকম ভয়ঙ্কর যে ভাবনা, সেই ভাবনার মধ্যে নিবেদিতা কালীকে খুঁজে পেয়েছিলেন। সেখানে গভীর অন্ধকার হয়ে যেন মেঘ করেছে, তার সঙ্গে এক সময় হঠাৎ করে বজ্র আর বিদ্যুৎ, বিদ্যুৎ চমকালো, তার সঙ্গে বজ্রের ওই আওয়াজ যেন ভয়ঙ্কর, খুব ভয় লাগিয়ে দেবে। সেই সময়তেই নিবেদিতা জোরে চিৎকার বলে, ও মা কালী। মানে ওই যে ভয়ঙ্কর অবস্থা, সেটি হচ্ছে মা কালীর স্বরূপ। দেখাচ্ছেন প্লেগের সময় একজন মায়ের কোলে শিশুটার মৃত্যু হয়েছে, মা অঝরে কাঁদছে, ভাবছেন আমার মেয়েটা কোথায় চলে গেল। নিবেদিতা বলছে তোমার মেয়ে কালীর কাছে গেছে, তুমি চুপ করো। তাহলে বলছেন এই যে সুখ দুঃখ সমস্ত কিছুর মধ্যেই কালীর অবস্থা। তাহলে নিবেদিতার ট্র্যাভেলটা করা শুরু করলেন কিভাবে? যীশুখ্রিস্টের ধর্ম থেকে শুরু করে এলেন প্রকৃতি বিজ্ঞান, সেখান থেকে এলেন ভগবান বুদ্ধ, ভগবান বুদ্ধ থেকে শিব, শিব থেকে কালী, আর শেষ করছেন কোথায়? কালী থেকেই শেষ হলেন না। এখানে একটা অদ্ভুত ব্যাপার, যেমনভাবে আমরা ভাবি যে ঠাকুর যখন স্বামীজিকে বলছেন তোকে আমি আমার সর্বস্ব দিয়ে ফকির হলাম, সেই সর্বস্ব কি? যেন সেই শক্তি, কালী শক্তি, যেটা ঠাকুর লাভ করেছিলেন, যেটা পরবর্তীতে স্বামীজি রিজলি ম্যানরে এই অলিবুলকে আর নিবেদিতাকে সেই শক্তি দিয়ে দিলেন। তারপর বলছেন তোমরা এটা দিয়ে যত সম্ভব চেষ্টা করো, যা করার করো। নিবেদিতাকে ঠিক সেই রকমভাবে বলছেন এই ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষ, এটা তুমি হচ্ছে জপ করো। ভারতবর্ষের যে অতীত গৌরব ছিল, সেই গৌরবটা যাতে ফিরে আসে, তার জন্য প্রচেষ্টা করছেন কিভাবে? না শিল্প, কলা, বিজ্ঞান, সাহিত্য, যেভাবে সম্ভব ভারতবর্ষকে তুলে ধরা এবং নিজেকে নিঃশেষে শেষ করা। একদিন এই বুদ্ধগয়াতে গিয়েছেন, সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, আরও কয়েকজন আছেন। একটা পাথরের উপরে দেখছেন একটা বজ্রের চিহ্ন, সেটি দেখে বলছেন এই বজ্রের চিহ্ন, এটি হচ্ছে ভারতবর্ষের ঠিক ঠিক প্রতীক, ত্যাগ ও সেবা। দুটি কথা বলছেন, স্বামীজিও বলছেন, সে কথাই নিবেদিতা বলছেন। ভারতবর্ষের আমাদের যে গতি, জীবনের যে গতি, সেটি কি? মূল ধারা, সেটি হচ্ছে ত্যাগ ও সেবা। দেখাচ্ছেন এই দধিচি মুনির অবস্থান দেখিয়ে। তারপর বলছেন যারাই নিঃস্বার্থ হবে তাদের মধ্যে সেই শক্তি প্রকাশ পাবে। তাহলে নিবেদিতা কেন এই দুটি তার জীবন ছিল, দুটি ভাবনায়। একটা হচ্ছে কর্মমুখর জীবন, যেখানে দেখাচ্ছেন ভারতবর্ষকে তুলে ধরার একটা বিশেষ প্রয়াস, শিল্প, বিজ্ঞান, সাহিত্য সব কিছুভাবে, স্বাধীনতা সংগ্রাম সব কিছু। আর একটা ছিল যেটি একদম বোঝা যেত না, সেটা হচ্ছে নিরলস অধ্যাত্ম সাধনা। এই অধ্যাত্ম সাধনায় তিনি যখন শুরু করছেন, গুরুকে ধরে এলেন, আলমোড়ার ঘটনা বিশেষ, সেখানে স্বামীজি বুঝতে পেরেছেন যে তার প্রধান বাধা হয়ে কি দাঁড়াচ্ছে, যে ও গুরু ছাড়া কিছু চিন্তা করতে পারছে না। তাহলে সেখান থেকে আত্মতত্ত্বের চিন্তায় নিয়ে যেতে হবে। সেখানেই স্বরূপানন্দজি তাকে শেখাচ্ছেন কীভাবে ধ্যান কীভাবে করতে হয়। ধ্যান করতে গেলে একটি অবলম্বন দরকার। সেই অবলম্বনে কি চাই? না একটা মানুষ বা একটা প্রতীক, একটা গুরু, একটা ভাব। তাহলে এইবার নিবেদিতার ভাবনা তাহলে কীরকম হলো? এই যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনটাকে নিজের জীবনে দুটি দিক, একটা কর্মমুখর দিক আর একটা হচ্ছে অধ্যাত্ম সাধনার দিক। আমরা যদি খুব চিন্তা করে দেখি, বেদান্তের ধারণায় আমাদের সমস্ত এই আত্মীয় পরিজন,
তার মধ্যে যে ভালোবাসাকে দেখা, এই তৎ আর তমের সম্পর্কের বাইরের দিক, তাই তো তাপসদা, বাইরের দিক, সেই বাইরের দিকটাই যদি প্রধান হয়ে যায় তাহলে সে কিন্তু আর ভেতর দিকে খুঁজে পাবে কি? ঠাকুর কি বলছেন সার্চ লাইট নিয়ে দেখতে, যে সার্জেন্ট তুমি তোমার মুখের দিকে আলোটা দাও, তাহলে তোমার ওই মুখটা দেখতে পারি। তাহলে আমাদের সমস্ত দৃষ্টিভঙ্গি বাইরে, সেই বাইরে আছে বলে আমরা আর ভেতরটা দেখতে পাচ্ছি না। নিবেদিতা সেই কর্মমুখর জীবনটা আমরা সবাই দেখতে পাই, তার অধ্যাত্ম সাধনাটা আমরা দেখতে পাই না। তাহলে অধ্যাত্ম সাধনা যখন তিনি করতেন তখন কীভাবে করতেন? তাহলে অধ্যাত্ম সাধনার বিষয়টা খুব কম জানা যায়। নিবেদিতা শেষ দিকে যখন এখানে ছিলেন তখন আমি যেটা দিয়ে শুরু করেছিলাম অসতমা সৎকর্ময়, ওটা বলছেন, আর শেষের এই বাণীটা উচ্চারণ করছেন যে যেন তার এই জীবন তরিটা ডুবে যাচ্ছে, তবুও তিনি নতুন আলো দেখবেন। আমাদের জীবন তরি প্রত্যেকেরই ডুবে যায়, প্রতিদিন কাটে, আবার আমাদের নতুন জন্ম, খণ্ড জন্ম আর কি। একটা ভাবনা নিয়ে যাই, আবার একটা ভাবনা নিয়ে আসি, এই ভাবনা নিয়ে যাওয়া, ভাবনা নিয়ে ফেরা, এর মধ্যে দিয়ে প্রতিদিন আমরা নিজেদেরকে পরিবর্তন করি। তাহলে নিবেদিতা সেই পরিবর্তন কত কঠিন ছিল। জন্মেছেন একটা পরিবারে, যে কারণে বলেছেন ইট ইজ গুড টু বি বর্ন ইন এ চার্চ বাট বেটার টু ডাই আউটসাইড। তাহলে ভগবান বুদ্ধ হিন্দু হয়ে জন্মগ্রহণ করেন, মৃত্যুর পরে তৈরি হলো বৌদ্ধ ধর্ম। এই যে একটা করে সম্প্রদায় তৈরি হচ্ছে, সেই সম্প্রদায় যেন আর তৈরি না হয়, সেটির জন্য বিশেষ বাণী স্বামীজি বলছেন আমাদের একটি সম্প্রদায় হবে, অসাম্প্রদায়িক সম্প্রদায়। তাহলে এই অসাম্প্রদায়িক সম্প্রদায় হলে পরে সকলেই এখানে আসতে পারবেন, সেই ঐতিহ্যকে ধরতে পারবেন। নিবেদিতা তার বড় পথিকৃৎ, তিনি যেন দেখাচ্ছেন নিজের ওই ভাবনা রেখে তিনি অনেকের জন্য প্রার্থনা করছেন। যখন ওখানে গিয়েছেন গির্জায় বসে প্রার্থনা করতে করতে ভাবছেন মায়ের মুখটা মনে পড়ছে, মানে সীমা সারদা দেবীর মুখ মনে পড়ছে, তবুও তিনি প্রার্থনা কি করছেন ওখানে গিয়ে। আর নিবেদিতা যখন যাচ্ছেন তার সঙ্গে কি ছিল? মায়ের ছবি ছিল। মায়ের ছবি তুলে ব্যবস্থা করেছিলেন তো, যে মায়ের ছবি তুললে পরে মা সঙ্গে সঙ্গে থাকবে, কিন্তু প্রার্থনাটাভাবে করছেন। তাহলে এই ভাবছেন যে সব কিছুর মধ্যে দিয়ে তাকে খুঁজতে হবে, আমাদের জীবনটাকে সেরকমভাবে তুলে ধরতে হবে। জীবনটাকে তুলে ধরার এই যে প্রচেষ্টা নিবেদিতা যে করেছেন, সেই জন্য ভারতবর্ষকে খুব ভালো করে জেনেছেন। বাইরে থেকে না ভেতর থেকে? বড় প্রশ্ন। বাইরে থেকে বলছেন ভূগোল বাইরে থেকে দেখা, ইতিহাস ভেতর থেকে দেখা। ইতিহাস, পুরাণ, গল্পকথা, ধর্ম, সেটা হচ্ছে ভেতর থেকে দেখা। এই ভেতর থেকে যখন দেখছেন যে এই হিন্দু মেয়েরা অন্যের ছোঁয়া জিনিস খায় না, এটা নিবেদিতা স্কুলের ঘটনা। যখন সরস্বতী পূজার সময় দেখছেন গোটা গোটা ফল দিচ্ছেন, তারা কাটা ফল খাবে না, নিবেদিতাটা ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন, সবাই খাওয়ার পরে যে ওই ঠোঙাগুলো ছিল সেগুলো সেই ঝুড়িতে ফেলছেন। নিবেদিতা সানন্দে সেটা গ্রহণ করলেন প্রথম বছর। দ্বিতীয় বছর আমাদের দিদি বলে সকলেই কাছে চলে এলেন। তারপর নিজেই বলছেন দেখো ওদের কত নিষ্ঠা, নিজের জিনিসটাকে ধরে রাখার কত চেষ্টা। তাহলে সেটাকে কুসংস্কার, গোঁড়ামি না বলে সেটাকে বলছেন নিষ্ঠা। নিষ্ঠা আমাদের উন্নতি ঘটায়, কিন্তু গোঁড়ামি আমাদের সংকুচিত করে। তাহলে দেখাচ্ছেন নিষ্ঠা, এই নিষ্ঠা থাকা ভালো। তাহলে তার জীবন পথে পুরোটাই হচ্ছে নিষ্ঠা। সেই নিষ্ঠাকে ধরে রেখেই তিনি আগিয়ে গেছেন, গুরুর সান্নিধ্য পেয়ে, এরকম মায়ের সান্নিধ্য পেয়ে তার জীবনটা তিনি সার্থক করেছেন। আমরা প্রত্যেকেই চেষ্টা করব আজকে তার জন্মদিনে তার মতো যেন অল্প একটু হলেও নিষ্ঠা, সাহস আর ঐকান্তিকতা নিয়ে আমাদের জীবনে কিছু যদি মূল্যবোধের জাগরণ ঘটে, জীবনটাকে যদি একটি সার্থক করতে পারি, তার যেন প্রয়াস রাখতে পারি। আমরা সকলেই আজকে দিনে নিবেদিতার চরণে প্রণাম জানিয়ে ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।